দেখো দেখো খাবো না খাও খাবা। একটা কথা জিজ্ঞাসা করলে কি কুটকুট এরকম ভাবে বলতে হবে? আমি ফোনটা মনে নাই রাখতে পারি। তোমাদের মনে শুধু মনে থাকে না, না বলতে ধারণাই নেই যে আমি কোথায় রাখি ফোনটা। রাস্তাতে ফেলবো কেন? তো মানুষের টেনশন হয় না ফোনটা কোথায় রাখলাম? টেনশন হবে কেন? টেনশন খুঁজে পাচ্ছি না, বাড়িতেই আছে। তুমি তো বেশি এখন বেশি গরম, মানে কিছু বলা যায় না। এমন ভাবে বলে এরা, ওরা যেন সে রাস্তা ফেলে নিজের প্রতি একটা বিশ্বাস নেই। বিশ্বাস থাকবে না কেন? মানুষের টেনশন থাকে না যে ফোনটা আমি নিয়ে আসলাম, আমি তো জানি আমি নিয়ে এসেছি, ওই ভালো কোথায় রাখলাম টেনশন হয়। কোথায় রাখলাম মানে কি? আমি কিছুই জানি না, আমার কোনো দায়িত্ববোধ নাই। চাটা খাচ্ছ, খাও, খেয়ে দিয়ে কাজ করো গা। পুজোর প্রচুর কাজ, আমার এই মাসে অনেক কাজ, মাথা গরম করাবো না। তোমার কাজ হতেই পারে, মোবাইল ঘাটছ। তোমার যেমন কাজ আছে আমারও তেমনি কাজ আছে। তোমার আবার কি কাজ থাকে? তোমার আবার কি কাজ থাকে? হয়তো চা খাচ্ছে, মোবাইলে বসে দেখাও দেখাও। সকালবেলা ওটা চা খাচ্ছে, মেয়েটাকে দিয়ে আসলে, ঘুম থেকে মেয়েটাকে রেডি করলে দিয়ে আসলে। আমি যে কখন ওদিকে কাজ শুরু করেছি। মুখের সাথে কি লেগেছে এটা? রান্না করছি তার প্রমাণ, রান্না করছি তার প্রমাণ। মা একা একা কাজ করছে, এই পশুগুলো দিচ্ছে, তাও ধরো গা। আমার অফিসের কাজগুলো তোমরা কি করে দিয়েছো তাহলে? তোমরা এইটুকুনি কাজ করো, তাও তোমাদের আবার সাঁতার দিতে হয় পাছায়। তোষকটা ভারী না? আর আমরা অফিসে কাজ করে সাঁতার দেয় না আমাদের কেউ। তুমি তো বসে বসে কাজ করো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসে কাজের মূল্য নেই। দু তিনখানা প্রদর্শন ফ্যান চলছে। আচ্ছা আচ্ছা, মানে ওতে কোনো কষ্ট হয় না। আর আমরা রোদে জলে ঘেমে নিয়ে কাজ করি। আচ্ছা, রোদে জলে, বাবা গো। বৃষ্টি আছে, ওপরে মাল থাকলে বুঝাতে যেতে হয়। বয়স কত? কত বছর ধরে করছো? 9 বছর। 9টা বছর ধরে করছি। আর আমি? তুমি কি? তুমি ছোট, তোমার বাড়ির কাজ, তুমি এবারে তুলনা করছো? তাহলে আমি তো ছোটবেলাতেই করছি। হ্যাঁ, তোমার বাড়ি, আমার তো বাড়ির কাজ, আমার তো বাড়ির কোনো ব্যবসা না এটা। আমাদের ব্যবসা হচ্ছে মুদিখানা ব্যবসা। বোঝো কিছু? 1 কেজি মুসুর ডালের দাম কত? আমার দরকার নেই, আমিও মহিলাদের মতো। তুমিও 32 কোটি বের করছো। কথাই তো 32 কোটি বের করার মতো। আমার ব্যবসা মুদিখানা, তাহলে মুদিখানার ব্যাপারটা বলো। মুদিখানার ব্যবসা, সেটা কি আমি কি দোকানে কি জানতে হবে, জানতে হবে, জানতে হবে। আমার জানার কোনো দরকার নেই। না, বাবা দিয়ে যেত, আমি যখন যে চাইতো বাবা দিয়ে 2400 করে গিলতাম। বুঝে বুঝে তোমরাও করো। আজকে যদি সোয়াবিনের যদি টেস্ট না হয়েছে, ওই সোয়াবিন ওখান থেকে ছুটবো আমি অফিস থেকে। ওই ছবি তোমার মাথায় ফেলবো। রান্না করো তো খেতে পারো। হ্যাঁ সেটাই, রান্না করেই তো খাবো এখন থেকে, ওটাই বাকি আছে জীবনে। সবই 16 কলা পূর্ণ হয়ে গেছে। তোমার বাড়ির তো সবাই তো রান্না করে খায়। আমার বাড়ির কে খায়? আমার বাড়ি, ওটা আমার বাড়ি নয়। ওটা তোমার বাড়ি না? না, মরলে অথচ পালবা না, সে দেখা যাবে। সে তো গোষ্ঠীর ষষ্ঠীটা মরলেও অথচ পালবে, তাই বলে তারাও কি বাড়ির লোক? ওটা তো তোমার একদম কাছে নুন তেল ছাড়া খাবা। ওসব বাদ দিয়ে দিয়েছি সব। দেখবো নে মা কালকে চিল্লাচ্ছিল, কিছু বলেই হয় রে আমার কি হলো রে, ও বসে পড়বে না কাঁদতে। মাকে তো দেখেছি 9 বছর ধরে। তোমারও দেখতেছি 11 বছর ধরে। ভালো করবো, বেশি কথা বলবা না। যাও, ওই রোদ উঠেছে, তোষকগুলো রোদে দাও গা। কোনো তো কাজে দেখি না, সারাদিন শুধু অকাজ করে বেড়াও। সেটাই, জানোয়ারের বাচ্চা। দেখো দেখো খাবো না খাও খাবা। ইয়ে করবা মামা, বাড়ি এলে ওখানে ডাক্তার কাছে একটু সবই আমি করবো। আমার কোথায় রে? তাহলে আমার ওই শনিবার কালকে যেমনি ঠাকুরের ওখান থেকে বন্ধুদের সাথে ঘুরতে গেলে, ওখান থেকে গেলে আবার এখন সবকিছু কাজের বেলায় কোনো কেউ যায় না। কাজের বেলায় শুধু রুমি বলবে লাগে, রুমি সব পেয়ে লাগে। কাজের বেলায় কেউ যাবে না, কাজের বেলায় কেউ কাউকে দেখি না। কিসের কাজ? এই যে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এগুলো কি পাড়ার বন্ধুরা এসে করবে? পাড়ার বন্ধুরা কেন, তুমি করবে?
এটা কোনো যুক্তি নেই এদের কথা। যুক্তি সবই আছে। এদের ধরে উত্তম মধ্যম পিটাতে হবে, তাহলে সব ঠিক আছে। আর তোমার চুল করে বেরিয়ে যাবে আমাদের। আসো আসো, দেবো 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 এনো। তৈরি তৈরি খেতে দিচ্ছি তো, ঠিক মতো বুঝতে পারছো না। চল এখান থেকে চল। ঠিক মতো বুঝতে পারো না, তৈরি তৈরি খেতে দিচ্ছি তো ঠিক মতো বোঝা যায় না কি করবা। হ্যাঁ হ্যাঁ, লোকেরা তো কাঁচাটাই খায়, কেউ তৈরি করে খায় না তো। লোকেদের বলে না সাহায্য করে। হ্যাঁ, তুমি কি করো? ওই করি করি তো চেষ্টা মারিয়েছে সব পৃথিবীর লোকগুলো। একদম কি আর বলবো, কিছু বলার নেই, থাক। তোমার বলতে হবে না, লোকেরা বলতে ভালোবাসে না, তুমি বলতে ভালোবাসো নাকি? তাই এখনকার বৌদিদের তো বেশি ভালোবাসতে হয়, আগেকার বৌদিদের তো ভালোবাসতে হয়নি। আগেকার বউরা একাই করতো সবকিছু, তাদেরকে ভালোবাসতো না কেউ। না বাসতো না, না বাসতো না। সত্যি কথা বললে পোঙায় ঝাল সবারই হয়।